রাশেদের লোকজন গেল কই? ভিগে গেল না তো উস্তাদ? কেউ নাই তো। জমির দখল পাবি না। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আর কার মৃত্যু কখন হবে ওই উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস সরে যা। জীবনের পরোয়া এই রাশেদ করে না। এই রবিনের বাসায় কাপড়ের কাপড় আগে থেকেই কেনা আছে, মরতে রবিনও ভয় করে না। রবিনের লাশটা ফেলে আমি যাব না। আমি তোকে কবর না দিয়ে যাব না। আর কাইজা কইরা লাভ নাই, কারোদের মধ্যে বৈশা যত পারেন চুলাচুলি কইরেন। আরে স্যার, আপনি থানায়? কি আশ্চর্য, ফোন করলে তো আমি নিজেই চলে যেতাম। রবিনকে ধরে এনেছো কেন? মারামারি, সন্ত্রাস, এক্সটর্শন কেস স্যার। জমি দখল করতে গিয়েছিল। রবিন আমার নির্দেশে আমার নিলামে কেনা জমি দখল করতে গিয়েছিল। আমাগো না জানাইয়া গেছে স্যার, তাই তো সন্ত্রাসী কেসে পইরা গেছে। আমার আর করার কিছু নাই। কিছু করার নেই মানে? তুমি জানো আমার হাত কত বড় লম্বা? আরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার মামা শ্বশুর। হ্যাঁ, রবিনকে এক করে ছেড়ে দাও। আর রাশেদ? রবিনকে ছেড়ে দিলে রাশেদকেও ছাড়তে হবে। মামার বাড়ি আপনার নাকি? যারে ধরুন তারে ছাড়ুন, রাশেদের ছাড়ান যাব না। হ্যাঁ, সত্যিকারের সন্ত্রাসীদের কখনো ছাড়া উচিত না। সত্যি স্যার, নিজের চোখে সন্ত্রাস করেছে দেখি রাশেদরে আমি গ্রেফতার করেছি। ওসি সাহেব, আপনার চোখে কালো চশমা পড়াবো বলেই তো থানায় এসেছি। এই নেন। এই জন্যই তো এই থানায় আসা। 10 লাখ খরচ করেছি। 2-3 বার এমন দান মারতে পারলেই চালান উঠে যাইব গা। ওসি সাহেব, মন খারাপ করেন না স্যার। আপনার কথা না শুনলে আমারে ট্রান্সফার করবে, আর কাদের সাহেবের টাকা না হলে আমার বউ আমারে ট্রান্সফার করে দিব। সবার কথাই আমাকে শুনতে হয় স্যার। আমারে মাফ করে দিয়ে সেন্ট্রি ওদেরকে ছেড়ে দাও। জি স্যার। এরা যতবার অ্যারেস্ট হইব ততবারই আমার লাভ। না 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 না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এতগুলো লোক দিয়ে গিয়ে ওই রাশেদকে শিক্ষা দিতে পারলি না। সময় মতো পুলিশ না চলে এলে ওকে এমন শিক্ষা দিতাম যে ওই রাশেদ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আমি এত কিছু শুনতে চাই না। আমি লাশ চাই, লাশ, রাশেদের লাশ।
সাথে ওই ডাক্তারের। কিন্তু থানা পুলিশ? আলমডাঙ্গায় যতদিন বাবর ওসি আছে ততদিন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, লাশ চেয়েছেন, পাবেন। রাশেদ যতক্ষণ পর্যন্ত তার অপরাধের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। এই তোরা যা, রিক্সা, ভ্যান, ভেবে রেখি সব আটকা। এই, দয়া করো বাবা, আমার মেয়েটা প্রসব ব্যথায় কাশতে হচ্ছে। চুপ শালা, এদিক যাওয়া যাবে না। ওস্তাদের হুকুম। আপনাদের ওস্তাদ কোথায়? বাবা, আমার ঈশ্বর ছেড়ে দিতে বলো, আমার মেয়ে হাঁটতে পারছে না, ওর প্রসব ব্যথা উঠেছে, দয়া করো বাবা। অসম্ভব, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। বাবা, বাবা একটু দয়া করো বাবা, নয়তো আমার মেয়ে মারা যাবে। বাঁচান, বাঁচান বলছি। এই বুড়োকে নিয়ে যান। দয়া করো, দয়া করো বাবা, দয়া করো। কি হয়েছে বাবা? আমার মেয়ের প্রসব ব্যথা, হাসপাতালে নিতে হবে, কিন্তু ওরা যেতে দিচ্ছে না। চলুন। থামলি কেন? থামলি কেন? সাহস থাকলে চালিয়ে দিতি। চালাতাম, কিন্তু বাবা মা ছোটবেলা শিখিয়েছেন রাস্তার বিড়াল কুকুরকে চাপা দেখে নেই। আমি কুকুর? চুপ, একদম চুপ। রাস্তা আটকে যারা সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করে তারা কুকুর ছাড়া কি হতে পারে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।